নমস্কার বন্ধুরা, আপনার আম গাছেও কি এরকম আম ধরেছে? আটি শক্ত হয়ে গেছে কিন্তু সাইজে ছোট ছোট, রংটা ফ্যাকাশে, বুঝতে পারছেন না কি হচ্ছে? চিন্তা নেই, আজকে আমি জানাবো এই ছোট ছোট আর ফ্যাকাশে আমগুলো কিভাবে সাইজে বড় এবং টকটকে লাল করার উপায়। বন্ধুরা, আমের সাইজ বড় করার জন্য এখন গাছের অতিরিক্ত খাবারের প্রয়োজন। এখন লাগবে এসওপি সালফেট অফ পটাশ আর বোরন, সলোবর বোরন। এসওপি সালফেট অফ পটাশ কি কাজ করবে? এটা আমের উপর স্প্রে করলে আমের কোষ বিভাজন বৃদ্ধি পাবে এবং আমটা সাইজে অনেক বড় হবে, দেখতে আকর্ষণীয় হবে। এই ছোট ছোট আমগুলো ম্যাক্সিমাম সাইজ হতে সাহায্য করবে এই এসওপি সালফেট অফ পটাশ। মনে রাখবেন, এমওপি নয়, এসওপি। তাহলে কতটা দিতে হবে? প্রতি লিটার জলে 5 গ্রাম গুলে স্প্রে করে দাও। আম তো বড় হয়ে গেল, এবার এর উজ্জ্বলতা আর মিষ্টতা এটা কি করে বাড়বে? এটার জন্য লাগবে বোরন, সলোবর বোরন। এই আম কি মিষ্টি হবে না? অবশ্যই হবে। এই আমের মিষ্টতা আর খোসার উপরের উজ্জ্বলতা বাড়াতে 2 গ্রাম করে বোরন প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিন। তাহলেই দেখবে আম যেমন স্বাদে মিষ্টি হবে আর আমের গাটা পুরো একদম চকচকে আর উজ্জ্বল হয়ে যাবে। বোরনের আর একটা কাজ আছে, সেটাও উল্লেখযোগ্য। এই সময় দেখা যায়, অর্থাৎ এর পরে আম ফেটে যায়, নষ্ট হয়ে যায়। এই বোরন স্প্রে করে দিলে তাহলে আমের ফাটার হাত থেকে রোধ পাবে। বোরন আর এসওপি একসঙ্গেই স্প্রে করব। 1 লিটার জল নেব, 5 গ্রাম এসওপি, 2 গ্রাম বোরন জলে মিশিয়ে স্প্রে করে দেবো। কোনো অসুবিধা নেই, করে দেখুনই না কি হয়। এবার মনে প্রশ্ন জাগছে, কখন স্প্রে করব। এখন যে আমার এই আমের অবস্থা, সব আম গাছের একই অবস্থা। আমের আঁটি শক্ত হয়ে গেছে এবং আমগুলো প্রায় পরিপক্ক হয়ে গেছে, এখনও পাকেনি। ঠিক এই সময় বোরন আর এসওপি স্প্রে করলে এর ভবিষ্যতে সাইজটা আরও বড় হবে এবং রং উজ্জ্বল হবে এবং মিষ্টতা বাড়বে, সুমিষ্ট হবে। এটা করো, এবছরে আম খেয়ে মজা পেয়ে যাবে। সবাই চায় নিজের গাছের আমগুলো দেখতে হবে বাজারের মতো টকটকে সুন্দর। এর জন্য 2টি কাজ করতে হবে। এক হচ্ছে লক্ষ্য রাখতে হবে গাছটা কোনো ছাওয়া জায়গায় আছে কি না, অর্থাৎ আওতা জায়গায়। যদি সেটা আওতা জায়গায় হয় তাহলে ব্যবস্থা করতে হবে কোনোভাবে আওতা বা ছাওয়াটা কাটানো। ফল পরিপক্ক হওয়ার সময় সূর্যের আলো প্রচুর জরুরি। সূর্যের আলো যত পড়বে ফলের রং তত টকটকে আর উজ্জ্বল হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রুট ব্যাগিং। ফলের গায়ে অনেক পোকামাকড় বসে ছিদ্র করে দেয়, ফল নষ্ট করে দেয়, ফল পড়ে যায়। এই ফ্রুট ব্যাগিং করলে ফলগুলো মসৃণ আর চকচকে থাকবে। আমি যদি এইটাকে ফ্রুট ব্যাগিং দিয়ে ঢাকা দিয়ে দিই তাহলে বাইরে থেকে কোনো কীটপতঙ্গ আক্রমণ করতে পারবে না, কোনো ঝড়ঝাপটা লাগবে না। আমের ত্বকটা সুন্দর ও চকচকে থাকবে আর রঙটাও উজ্জ্বল থাকবে। ফ্রুট ব্যাগিং কি এটা বোঝার জন্য আমি একটা পরবর্তী ভিডিও নিয়ে আসছি। এত কষ্ট করে ফলানো আমগুলো যদি কোনো মাছি পোকা নষ্ট করে দেয় কেমন লাগবে বলুন তো? তার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে একটু ইমিডাক্লোপিড হালকা করে জলে গুলে একটু স্প্রে করে দাও গাছে। দেখবে যত এই উড়ো মাছি পোকা আছে না, সেগুলো সব মরে যাবে। তাহলেই আর চিন্তা নেই, ফল তো সুমিষ্ট হয়ে গেল, চকচকে হয়ে গেল, সাইজে বড় হয়ে গেল আর কীটপতঙ্গগুলোও মারা গেল, আর কোনো সমস্যাই নেই। মনে রাখবেন, আম পাকার 15 দিন আগেই এই সব স্প্রে বন্ধ করে দেবেন। এই ছোট ছোট টিপসগুলো মেনে চললে হিমসাগর, ল্যাংড়া, আম্রপলি আমগুলো হবে দেখার মতো। আর একটা জিনিস, যদি কোনো বছরে একটু খরার পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ আকাশে বৃষ্টি না পড়ে, তাহলে 10 থেকে 15 দিন অন্তর গাছের গোড়ায় হালকা করে কৃত্রিম জলসেচ দিন। গাছের গোড়ায় মাটিতে যদি জলের রস না থাকে তাহলে কোনো প্রকারই ফসল বা ফল থাকবে না, গাছ থেকে ঝরে যাবে। তাই যদি বৃষ্টি পড়ে জলসেচ দেওয়ার কোনো দরকার নেই। আপনার গাছের আমগুলোকেও আমার মতো এই রকম বড় সাইজের করতে, রঙটা টকটকে করতে এবং স্বাদটা সুমিষ্ট করতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।